আসলে দেখেন, হ্যাঁ, যারা খেজুর বাগানে কাজ করে, কিছু কপিল আছে আপনার টাইম টু টাইম সময় দেয়, আর কিছু কপিল আছে মানে এত খারাপ বলার বাহিরে টাইমও ডিউটি করতে হয়। তো যেমন আমারটা, বিশেষ করে আমারটা আমি বলতেছি, এখন বাজে আপনার একটা, অথচ এই একটার পরে আমি মানে আমার কাজের নিয়ম হচ্ছে 11:30 বাজে কাজ ছেড়ে দিতে হবে। আর আমি অথচ এখনো কাজ করতেছি। এখন আমাকে কাজ দিয়ে গেছে, কি কাজ দিয়ে গেছে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে খাজুরগুলো পারছি, এখনো খাজুরগুলো পারছি, এখনো পারছি। তো এখন এই কার্টনগুলা এখন করতে হবে, কিভাবে কার্টন করবো সেটাও আমি আপনাদেরকে দেখাবো। আসলে এই কার্টনগুলো করতে হইব, যে কোনটা খাজা নিব সেই কার্টন করতে হইব। 6টা কার্টন করতে বলছেন। বিশেষ করে জানেন, এখনো ডিউটি করতেছি, কিন্তু এখনো আমার বাসায় এখনো খাবার রান্না করা হয় নাই। এখান থেকে বাসায় যাব, বাসায় যে পরে রান্না করবো, রান্না করে গোসল করবো, গোসল করে নামাজ পড়বো, তারপরে খাবার খাবো। অথচ মানে কি বলবো, যে প্রবাস মানেই কষ্ট, কষ্ট ছাড়া কোনো কিছু নাই। যত কষ্ট করতে পারবেন কপিলের সাথে, তত আপনি ভালো, ততটাই ভালো। আপনি করতে পারবেন না, আপনি ভালো না। তো এটি, তো যারা প্রবাস আসতে চাইতেছেন, অবশ্যই বুঝে শুনে আসবেন। টাকা খরচ করে তো আসবেন, অবশ্যই বুঝে শুনে আসবেন যে কি করলে আপনি, কোন কাজটা করলে আপনি সফলতা হতে পারবেন। আর একটা কথা কি জানেন, যে কিছু মানুষ যারা বেকার বাংলাদেশে থাকে, তারা আবার প্রবাস মাটিতে এসে আবার কাজ করতে পারে। আমি দেখছি, আমার চোখের সামনে দেখছি, যারা বাংলাদেশে কাজ করে যায় নাই, তারা প্রবাস মাটিতে এসে অনেক ভালো কাজ করতে পারে। তো আলহামদুলিল্লাহ, আমি সবাইকে বলতেছি, যারা অথচ এখন প্রবাসের মাটিতে আসবেন, বুঝে শুনে আসবেন ভাই। কেন, এটা আপনার লাইফ, আপনার লাইফটা আপনি সেটেল করতে হবে। তো সেই কাজটা আপনি বুঝে শুনে করতে হবে। আপনি যদি বুঝে শুনে না করেন,